নমস্কার। সেকশন 8 কি লোনের বিজনেস করতে পারে, এই বলে আমার কাছে অনেক ফোন আসে। আজ আমি সেটাই সম্পূর্ণরূপে প্রমাণ দিয়ে, তথ্য দিয়ে আপনাদের সামনে বোঝাতে চলেছি যে সেকশন 8 কোম্পানি লোনের বিজনেস করতে পারে। এবং এটা আমার কথা নয়, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার ওয়েবসাইট বা তার গাইডলাইন, তার মাস্টার ডাইরেকশনে লিখেছে। আমার নাম অভিজিৎ চৌধুরী, আমি আপনাদের বিজনেস অ্যাসোসিয়েট। মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন, সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন এবং ফিনান্স কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করি। সেকশন 8 কি লোনের বিজনেস করতে পারে সেই সম্পর্কে এই ভিডিওটি। আচ্ছা, আমি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি এবং মাইক্রোফিন্যান্স কোম্পানি, ফিনান্স কোম্পানি, সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করে থাকি। কারোর যদি সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করতে থাকে, কারোর যদি সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশন বা ফিনান্স কোম্পানি রেজিস্ট্রেশন বা লোন বিজনেস করবেন, তার কোনো রেজিস্ট্রেশন করতে চান বা লাইসেন্স করতে চান, তাহলে আমাকে ফোন করতে পারেন। আমার মোবাইল নাম্বারটা হলো 9830254434। প্রশ্ন হলো যে সেকশন 8 কি মাইক্রোফিন্যান্স কোম্পানি বিজনেস করতে পারে? উত্তর হলো হ্যাঁ। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গাইডলাইন্সে যে মাস্টার ডাইরেকশান দিয়েছে, সেই মাস্টার ডাইরেকশানে সে বড় বড় করে বারবার লিখেছে যে হ্যাঁ, সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি করতে পারে। 2022 সালে 14ই মার্চ মাস্টার ডাইরেকশান বেরিয়েছে, সেখানেও তারা দিয়েছে যে সেকশন 8-এ মাইক্রোফিন্যান্স কোম্পানি করা যায়। তারপর এটাকে আপডেট করছে কন্টিনিউ। তারপরে আপডেট করেছে 25শে জুলাই 2022, তারপরে আবার আপডেট করেছে 10ই অক্টোবর 2024। এই যতবার আপডেট করেছে ততবারই কিন্তু আমি ভিডিও করেছি। আচ্ছা, রিসেন্ট আপডেট করেছে 17ই জুলাই 2025। এই যে দীর্ঘদিন ধরে যে আপডেট করছে, তাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখছে যে সেকশন 8-এ মাইক্রোফিন্যান্স কোম্পানি লোন দিতে পারে এবং লোনের ক্রাইটেরিয়াটাও তারা ভালোভাবে উল্লেখ করে দিয়েছে যে কাদেরকে লোন দিতে পারেন, কত টাকা ইনকাম করলে লোন দিতে পারবেন। এই যে 9 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন, 9/1, 9/2, 9/3 দেখতে পাচ্ছেন তো? এখানে দেখুন লেখা আছে যে 2013 মানে 2013 কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন করে আপনি সেকশন 8 কোম্পানি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে মাইক্রোফিন্যান্সের ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি যে সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন অনেকেই করছে, করে তারা পাবলিক ডিপোজিট নিচ্ছে, এফডি করছে, আরডি করছে। যারা করছেন তারা ইমিডিয়েট বন্ধ করুন, কারণ দিকে দিকে ধরপাকড় শুরু হয়েছে যেভাবে। কারণ আপনারা যদি পাবলিক ডিপোজিট তোলেন তাহলে কিন্তু বাঁচতে পারবেন না। কারণ সেকশন 8 কোম্পানির মাইক্রোফিন্যান্স কোম্পানি সেকশন 8 মাইক্রোফিন্যান্স করতে পারে, লোনের ব্যবসা করতে পারবে, কিন্তু তা বলে কোথাও বলেনি যে পাবলিক ডিপোজিট করতে পারবে। এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনাদের কাছে যদি সার্টিফিকেট থেকে থাকে যে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করলে, মানে সেকশন 8 কোম্পানি বা মাইক্রোফিন্যান্স কোম্পানি যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের কাছে একটা ইনকর্পোরেশন সার্টিফিকেট আছে। ওই ইনকর্পোরেশন সার্টিফিকেটের নিচের দিকে লিখবেন, লেখা আছে যে পাবলিক ডিপোজিট কোনো রকমভাবে আপনারা নিতে পারবেন না। তা সত্ত্বেও যারা নিচ্ছেন তারা এই মুহূর্তে বন্ধ করে দিন, তা নাহলে কিন্তু তাদের জন্যে খুব বিপদ আসছে। আবার অনেক মানুষের মনে প্রশ্ন আছে, লোনের বিজনেস করতে গিয়ে কি সেকশন 8 এত কম টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করে করা যায় সম্ভবকর? তার জন্য তো অনেক টাকা বেশি দরকার। হ্যাঁ, যদি আপনি এনবিএফসি এমএফআই যান, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন, তাহলে আপনাকে অনেক টাকা দিয়ে ব্যবসা করতে হবে। তার কারণ হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, এনবিএফসি এমএফআই করতে গেলে 7 কোটি টাকা প্রথমে আপনাকে এফডি করতে হবে। 7 কোটি টাকা এফডি করে সেই এফডিটা আপনাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে। সেই প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে গিয়ে আপনাকে কোনো ব্যাংকে 7 কোটি টাকার এফডি করতে হবে, করে সেই 7 কোটি টাকার এফডি আপনি অ্যাপ্লিকেশানের সাথে আরবিআইকে জমা করতে পারবেন। আর এখানে কিন্তু সেকশন 8-এর ক্ষেত্রে কোনো রকম বাধ্যতামূলক নেই, ক্রাইটেরিয়া নেই, কিচ্ছু নেই যে এত টাকা আপনাকে জমা করতে হবে। আপনার যত টাকা আছে তত টাকা দিয়ে আপনি লোন দিতে পারেন, তার থেকে বেশিও দিতে পারেন, তার থেকে কমও দিতে পারেন। তার জন্যে কোনো ডিপোজিট রাখতে হবে না। হ্যাঁ, কোম্পানি রেজিস্ট্রেশনের সময় যেহেতু কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রেশন হচ্ছে,
একটা টাকা আপনাকে দেখাতে হবে পেড আপ ক্যাপিটাল, যে পেড আপ ক্যাপিটালের টাকাটা আপনাকে ব্যাংকে ডিপোজিট করতে হবে, ওই টাকাটাই আপনার হচ্ছে মূলধন, ওটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আর পরবর্তীকালে এই ব্যবসা বাড়াবার জন্যে কোম্পানির ডাইরেক্টররা লোন দিতে পারেন। সেকশন 8 মাইক্রোফিন্যান্স কোম্পানি এবং মাইক্রোফিন্যান্স কোম্পানি সম্পর্কে কিছু যদি জানার দরকার পড়ে, সকাল থেকে রাত্রি পর্যন্ত যখন মনে হবে আমাকে এই নাম্বারে কল করতে পারেন। আমার নাম হচ্ছে অভিজিৎ চৌধুরী, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9830254434।